হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি রমেশ। আমার এই চ্যানেল বেঙ্গলি রমেশে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছে। তো আজ আমরা আলোচনা করব ব্যালেন্স অফ ট্রেড ও ব্যালেন্স অফ পেমেন্টের মেন কি পার্থক্য সেই ব্যাপারটা নিয়ে। ব্যালেন্স অফ ট্রেডকে বাংলায় বলা হয় বাণিজ্যের হিসাব এবং ব্যালেন্স অফ পেমেন্টকে বাংলায় বলা হয় লেনদেনের হিসাব। ওকে, তো প্রথমেই জানবো ব্যালেন্স অফ ট্রেড কি। ব্যালেন্স অফ ট্রেড বা বাণিজ্যের হিসাব বলতে কথাটা শুনি বুঝতে পারছি যে বাণিজ্যের হিসাব, অর্থাৎ কোনো কিছুকে আমি পাঠাচ্ছি অথবা কোনো দেশ থেকে আমি কিছু নিয়ে আসছি, তবেই সেটা বাণিজ্য হয়। তো এই হিসাবটা যেখানে মেনটেন করা হয় সেটাকে বলা হয় ব্যালেন্স অফ ট্রেড। আর ব্যালেন্স অফ পেমেন্ট কি? ব্যালেন্স অফ পেমেন্ট হলো একটা দেশ একটা নির্দিষ্ট আর্থিক বছরে পৃথিবীর সমস্ত অন্যান্য দেশের সঙ্গে যে দ্রব্য সামগ্রীর রপ্তানি করে বা আমদানি করে, ফিনান্সিয়াল প্রোডাক্ট রপ্তানি করে বা আমদানি করে এবং ক্যাপিটাল মার্কেটের ক্যাপিটাল গুডস রপ্তানি করে বা আমদানি করে, তার যে ট্রানজাকশনের হিসাব রাখা হয় তাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট। তো প্রথমেই এর পার্থক্যগুলো দেখি। প্রথম পার্থক্য হচ্ছে এটা ব্যালেন্স অফ ট্রেডে বা বাণিজ্যের হিসাবে শুধুমাত্র দৃশ্য রপ্তানি ও দৃশ্য আমদানির হিসাব রাখা হয়। দৃশ্য রপ্তানি কি? যা চোখে দেখা যায়, যে সমস্ত দ্রব্যকে চোখে দেখা যায় এবং সেই সমস্ত হিসাবকে রেকর্ড করা হয় ব্যালেন্স অফ ট্রেডের আন্ডারে। ওকে, আর ব্যালেন্স অফ পেমেন্টের আন্ডারে কি হিসাব করা হয়? সব ধরনের লেনদেন। সব ধরনের লেনদেন কি হয়? যেমন কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে দ্রব্য সামগ্রী, সেবা, ক্যাপিটাল অ্যাকাউন্ট হতে পারে ক্যাপিটাল গুডস, আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টে হতে পারে ফরেন ইনভেস্টমেন্ট, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেটে ডিবেঞ্চার, সমস্ত কিছু এর মধ্যে রেকর্ড করা হয়। আর এর মধ্যে শুধুমাত্র দৃশ্য রপ্তানি ও দৃশ্য আমদানির কমোডিটি রেকর্ড করা হয়। ওকে, 2 নম্বর হলো ব্যালেন্স অফ ট্রেড হলো বিওপি একটা অংশ, আর ব্যালেন্স অফ পেমেন্ট হলো সমগ্র অংশ। আমরা ব্যালেন্স অফ পেমেন্টকে যদি পুরোটা বলি, সমস্ত ট্রানজাকশন রেকর্ড করা হয়, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, যদি ভারতবর্ষে এই দুটো সমান। তো এখানে ব্যালেন্স অফ ট্রেড শুধুমাত্র এর মধ্যে পড়ে, অর্থাৎ যে কমোডিটি গুলো দেখা যায় সেই সমস্ত দ্রব্য রেকর্ড করা হয় ব্যালেন্স অফ ট্রেড আন্ডারে, এবং সেগুলো পুরোটাই পড়ে কারেন্ট অ্যাকাউন্টের বা চলতি আমানতের মধ্যে। কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের পুরো অংশটাই এর মধ্যে ইনক্লুড আছে। এটাকে যদি আমি ব্যালেন্স অফ পেমেন্ট বলি, অর্থাৎ এটাকে যদি আমি একটা পুকুর বলি যেখানে মাছের খাবার, মাছের জন্য ইনভেস্টমেন্ট, পুকুর পরিষ্কার করা, সমস্ত কিছু ইনক্লুড করা হবে ব্যালেন্স অফ পেমেন্ট, মানে কোনো কিছু হিসাব বাদ যাবে না। কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট বা ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে শুধুমাত্র কতটা ছোট মাছ বা চারা মাছ বা বাচ্চা মাছ কিনে নিয়ে এলাম এবং কতটা বড় মাছ বিক্রি করলাম, শুধু এই হিসাবটা রাখা হবে ব্যালেন্স অফ ট্রেডের আন্ডারে। তাহলে এই ব্যালেন্স অফ ট্রেড অবশ্যই ব্যালেন্স অফ পেমেন্টের আন্ডারে। ওকে, 3 নম্বর হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড হলো চলতি খাতের হিসাব, আর এটি মূলধন ও চলতি দুটো খাতেরই হিসাব। এখানেই প্রথমেই বলেছি যে ব্যালেন্স অফ ট্রেডে শুধুমাত্র চলতি খাতের হিসাবের মধ্যেই কনসিডার করা হয়, কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের আন্ডারে চলতি খাত, মেয়াদি খাত এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের যে 3টে কম্বিনেশনই ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে ধরা হয়। ওকে, চতুর্থত হচ্ছে ব্যালেন্স অফ ট্রেডে উদ্বৃত্ত হতে পারে, ঘাটতি হতে পারে অথবা ভারসাম্য হতে পারে। এই ব্যালেন্স অফ ট্রেডের আর একটা নাম হচ্ছে নেট এক্সপোর্ট অথবা ইন্টারন্যাশনাল এই নেট এক্সপোর্ট সময় আমরা কি জানি? এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট ইকুয়ালস টু নেট এক্সপোর্ট। এবার এটা যদি ঘাটতিও হতে পারে। ঘাটতি কখন হবে? যা আমি এক্সপোর্ট করছি, অর্থাৎ যতটা এক্সপোর্ট করে মাল পাঠিয়ে যতটা টাকা পাচ্ছি সেটা যদি কম হয় ইম্পোর্টের থেকে, সেটা যদি কম হয়, অর্থাৎ আমি বাইরে থেকে যদি 100 টাকার মাল কিনি, বিদেশের মাল যদি 100 টাকা ভোগ করি, সেখানে যদি আমাদের দেশের মাল আমি 90 টাকার পাঠাই, তাহলে কি হবে? 10 টাকা আমার ফরেক্স থেকে তুলতে হবে, তবে আমি এইটা মেনটেন করতে পারবো। তো এটাকে হচ্ছে ঘাটতি হতে পারে। আবার এক্স মাইনাস এম যদি উদ্বৃত্ত হবে, অর্থাৎ বাড়বে। যদি আমি 100 টাকার মাল বিদেশে পাঠালাম কিন্তু বিদেশ থেকে আমি 100 টাকার কম যদি মাল কিনি, তাহলে আমাদের কি হবে? বিদেশের টাকা আমাদের কাছে থাকবে, ফরেক্স মার্কেটে ইনক্রিজ করবে। আরেকটা হচ্ছে এক্স মাইনাস এম ইকুয়ালস টু ভারসাম্য বা ভারসাম্য।
যদি এক্স ইকুয়ালস টু এম হয়। তো এই তিনটে কন্ডিশন হতে পারে ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে, কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট কখনোই এরকম হয় না। ব্যালেন্স অফ পেমেন্ট অলওয়েজ ব্যালেন্স, অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্টে কখনো ধার বাকি থাকে না, একদিকে কম একদিকে বেশি থাকে না, সব সময় দুটো দিক মিলিয়ে সব সময় ব্যালেন্স থাকে। ওই জন্য ব্যালেন্স অফ ট্রেড আর অলওয়েজ ব্যালেন্স এই কথাটা বলা হয়। ওকে, তোমরা ভালো করে এটা বোঝার চেষ্টা করো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।